হবে। কওমে লুত কি বর্ণনা আছে, এই লুত আলাইহিস সালাম হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। এই জনপদটা কোথায়? এই যে এখন যে ডেড সির পাশে, এটা ইসরায়েল এবং প্যালেস্টাইনের এই এরিয়ার মধ্যে পড়ছে। এটা আপনার হলিউডের যারা সিনেমা দেখেন তারা দেখবেন গোমরা এবং সদম এই দুটো শব্দ দিয়া সার্চ করলাম বহু সিনেমা পাবেন, কিন্তু শব্দগুলি কিন্তু ওইভাবে আসছে কোরআনে। এদের বৈশিষ্ট্যটা কি ছিল? এদের বৈশিষ্ট্যটা ছিল এরা নারীরে ছাড়িয়া পুরুষে উদ্গত হইত। আল্লাহ তাআলার প্রাকৃতিক নিয়ম, নারী এবং পুরুষ আল্লাহ সৃষ্টিতে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছেন। বাবাকে সৃষ্টি করলেন মাটি দ্বারা, এরপরে মাকে সৃষ্টি করলেন। হ্যাঁ, মাকে সৃষ্টি করে বাবাকে বললেন তোমার স্ত্রী, দেখেন তোমরা সুখে শান্তিতে থাকো, জান্নাতে যা খুশি খাও। ওকে, ওই কারণটায় পরে দুনিয়াতে আসলেন। বলা হয়েছে নারীদেরকে সৃষ্টি করেছে তোমাদের শান্তির জন্য, তোমরা একে অপরের পোশাক আচ্ছাদন। ওকে, পোশাক, তোমরা সুখ পাও, শান্তি পাও, এটা আমার একটা নিয়ামত, এটা আমার একটা আয়াত। মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে। তারপরে কমনীয়তা, কোমলতা, দয়া, মমতা, সন্তান ধারণের ক্ষমতা, সেবা পরায়ণতা ইত্যাদি দিয়ে আল্লাহ নারী জাতিকে সৃষ্টি করেছেন। তো স্বাভাবিকভাবেই আল্লাহ বৈবাহিক ব্যবস্থা রেখেছেন, নারী পুরুষ বিয়ের ব্যবস্থা, তাদের দাম্পত্য জীবন যাপন করে। এর একটা উদ্দেশ্য আছে, সন্তান উৎপাদন করে, মানে আদম সন্তানের ওই যে কোরআনে বলছেন বংশবৃদ্ধি করো, বংশবৃদ্ধির একটা ব্যাপার স্যাপার আছে এখানে। আচ্ছা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত করবেন, এরা করবে আল্লাহর পক্ষ থেকে, এই হচ্ছে উদ্দেশ্য। এখন কোন পুরুষ যদি এই নারীর সঙ্গে যদি মেলামেশা না করে, যৌন সংসর্গ না করে, সে যদি পুরুষের ধাবিত হয়, আল্লাহ তাআলার এই মহাপরিকল্পনার প্রাকৃতিক এই নিয়মের ব্যতিক্রম হচ্ছে। এটা সৃষ্টির মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টি করাকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ কোরআনে বলেছেন এটা কিন্তু একটা বিশৃঙ্খলা। আল্লাহ সৃষ্টির একটা শৃঙ্খলা আছে, নারী পুরুষ। এখন বিয়ে কার সাথে কার সেটা ভিন্ন সাবজেক্ট। এখন এরা যখন নারীরে বাদ দিয়া পুরুষ সংসর্গ যাকে বলা হয়, তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন যা, এর এমন একটা খারাপ কাজ শুরু করছে, এদেরকে আর রাখা যাবে না, এদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত দিলেন। ধ্বংসের নমুনা নিয়ে কোরআনে আছে, আমি সেদিকে যাব না। টোটাল ধ্বংস করে দিয়েছেন একেবারে। বলা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত উনি মানে আসতে পারেন নাই, মানে একটা সোজা কথা, পিছনে তাকাইবে না, এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে। এমন ধ্বংস যে করবে এটা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ফেরেশতা কিন্তু বলে দিচ্ছেন, ওই ওনার পুত্রের সুসংবাদ দেওয়ার টাইমে। ঘটনাটা আছে কিন্তু ওখানে। শব্দ রয়েছে লাতাআত। আর আজকে আমাদের সমাজে যেগুলো হলো বলৎকার, দুটি আলাদা শব্দ, কিন্তু আমি বলতেছি লাতাআত, তাআত থেকে লাতাআত, লাতাআত, পুরুষে উদ্গত হওয়া শব্দটা এটা আসছে। আজকে ইউরোপ আমেরিকায় আন্দোলন হচ্ছে এলজিবিটি কিউ, LGBT, যারা জানেন তারা ভালো করেই জানেন। এই আন্দোলন হচ্ছে কিন্তু ওখানে, মানে পুরুষে তারা থাকবো, তাদের অধিকার দিতে হবে। তো তারা করুক, এটা আমার কোনো সাবজেক্ট না। আজকে যারা বলেন এই বলৎকার কওমে লূত, আর যারা বলৎকার করে, আমি তাদের কথার সাথে দ্বিমত করব, না, এরা কওমে লূত না। কওমে লূত কিন্তু আবার বলছি পুরুষ, তারা নিজেরা স্বেচ্ছায় নারীরে বাদ দিয়া পুরুষে যৌন কার্য করত, অনেকটা স্বেচ্ছায় বলতে পারেন। এটা একটা ওদের অধপতন, চরিত্রের অধপতন, অশ্লীলতার চূড়ান্ত, নৈতিকতার মানে চূড়ান্ত অধপতন। আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আজকে যেই সমস্ত প্রতিষ্ঠানে বলাৎকার হচ্ছে, বলাৎকার শব্দটা সংস্কৃত থেকে আসছে। কোথা থেকে আসছে দেখেন, হিন্দিতে ইউজ হয়, উর্দুতেও অনেকে বলে, বাংলায় বলে বলৎকার। কার মানে করা, বল মানে শক্তি প্রয়োগ করা। শক্তি প্রয়োগ করে ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে যে ধর্ষণ করা হয়, এটা কওমে লূতের থেকেও ভয়ঙ্কর। ছেলে বাচ্চাগুলাকে এই যে বলাৎকার, জোর জবরদস্তি করে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে বিকলাঙ্গ, চিরস্থায়ী তাদেরকে পক্ষাঘাতের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, মানসিক অসুস্থতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এটার শাস্তি কি হবে এটা নিয়ে কেউ কথা বলছেন না, তাই না? হ্যাঁ, এখানেই খেলা। আপনারা যখন কেউ কথা বলছেন না, রব্বুল ইজ্জত আসমান থেকে ফাইনাল ডিসিশন পাঠিয়ে দিয়েছেন। এটাই হলো আজকের সাবজেক্ট আমার। কওমে লূতের ধ্বংসের যে প্রেক্ষাপট সেটা আমি বলছি। কোন ঘটনা যখন প্রচলিত দুনিয়াবি বিচার ব্যবস্থার সীমানার বাহিরে চলে যায়, বিচারকরা যখন সারেন্ডার করে, শাসক শ্রেণী যখন তাদের শক্তির কাছে, আধিপত্যের কাছে মাথা নত করে, তাদের দাপটের কাছে যখন সারেন্ডার করে, তখন রব্বুল আলামিন ফয়সালা পাঠিয়ে দেন। এমন ভাবে উল্টাইয়ে দেওয়া হবে, কওমে লূতের থেকেও ভয়ঙ্কর, হৃদয় বিদারক
এবং সহ্য করার মতো নয়। এই ঘটনা ঘটবে যারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলাৎকার করছে। এটা কাউমে লুত নয়, এটা আরো ভয়ঙ্কর, কারণ বাচ্চাগুলা কিছু বুঝে না। এই বাচ্চাগুলাকে মাদ্রাসায় নেওয়া হয়, আল্লাহর কথা বলে মা বাবারা পিটিয়ে দেয়, হুজুরের মাইর খেলে সব হবে, ওই জায়গা জান্নাত যাবে, স্বর্গে যাবে, হাসরের দিন আগুন জ্বলবে, শেখানো হয়। সেখানে তাদেরকে পিটাইয়া ভয় লাগানো হয়, জিনের ভয়, ভূতের ভয়, কোরআন শরীফ শপথ করানো হয়। শেষ পর্যন্ত অভিভাবকগুলা এই আলেমদের মান সম্মান রক্ষার জন্য এটা গোপন করে, বলে বাবা কিছু কইস না, আলেম আল্লাহ সব দিব। তাহলে শাসক যখন সমীহ করে, জনগণ যখন এই বাচ্চাদের অধিকার যখন নিয়ে কথা বলে না, বিচারকরা যখন সারেন্ডার করে, তখন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ হক সত্য, রাসূল হক সত্য, কোরআন হক সত্য, তোমাদের গজবের জন্য স্পেশাল গজবের মালায়েক প্রস্তুত। শুধু একটা ঘোষণা হবে খালি সামনে, মনে রেখো আজকে, কারণ কওমে লূতের এই ঘোষণা আমার নয়, আল্লাহর। আজকে আমি এই সাবজেক্টটাকে এই জন্য আনছি, যারা মাদ্রাসায় বলাৎকারকে কওমে লূতের সাথে মিলাও, তোমরা ভুল করো। ওটা সেটা নয়, ওটা হচ্ছে পুরুষে পুরুষে একটা তাদের নৈতিক অধপতনের একটা জায়গা। পুরুষে পুরুষে তারা মেয়ে মানুষ ছেড়ে দিয়া তারা পুরুষের সাথে যৌন সম্পর্ক করছে স্বেচ্ছায়। আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এতিম বাচ্চা, বাবা নাই মা নাই, ঠিক আছে, মাদ্রাসা পড়ে থাকে, ওস্তাদদের গা টিপে, শরীর টিপে, তেল মালিশ করে, এই সব কিছু তোমরা তাদেরকে দিয়া তাদেরকে হত্যা করো, তাদেরকে ঝুলাই রাখো, তাদের লাশ করে দাও, তাদেরকে ধর্ষণ করতে করতে শেষ করে দাও। তোমাদেরকে কেউ দাবি করে না, তোমাদের কেউ বিচার করে না, তোমাদের নামও কেউ নেয় না। তোমরা ফ্রাঙ্কেনস্টাইন, তোমাদেরকে সৃষ্টি করেছে ফ্রাঙ্কেনস্টাইন না, ফ্রাঙ্কেনস্টাইন সৃষ্টি করেছিল ওই প্রাণীটা, ঠিক আছে। তোমাদেরকে সৃষ্টি করেছে কারা? ইবলিস। সৃষ্টি করেছে কারা? এই শাসক গোষ্ঠী, এরা পলিটিক্স করে, এরা তোমাদের গিলে খাবে, তোমরা তাদের গিলে খাবা। সময় আসতেছে, তোমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহর পক্ষ থেকে আমি গুনাহগার সাধারণ মানুষ, আমি শুধু এই বাঁশি বাজাইতে আসছি, তোমরা শুধু আওয়াজ শুনবে আর কিচ্ছু না। শুধু বাঁশিটা হুইসাল দিয়ে দিছি আর কিচ্ছু না, খালি আওয়াজ শুনবে, ধ্বংসের আওয়াজ। পুরো জাতি ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধর্ষণ বলাৎকারের বিরুদ্ধে কথা বলে না। এই জন্যে আমি বলেছি, যেহেতু মানুষের মুখ বন্ধ হয়ে গেছে তোমাদের সংখ্যার কাছে, তাই না? তোমরা একটা শিকড় গেড়ে বসে আছো, তাই না? তোমরা ক্ষমতা দেখাইছো, তাই না? আর তোমাদেরকে ব্যবহার করেছে এই ধাপ্পাবাজ রাজনীতিকরা, তাই না? বিচারকরা, তাই না? সবাই মিল্লা তোমাদের কাছে সারেন্ডার করেছে। তখন আল্লাহ রব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদের আর্তনাদে তার আরশ কেঁপে উঠেছে। কান পেতে শোনো, তোমাদের পতনের ঘন্টা, কান পেতে শোনো।